সরবরের মাঠে বসে আছে। সরবরিয়ার মাঠে মানে যে মাঠটাই আপনার কাড়া বড় আসছে, ওই যে মাঠটাই ওই কাড়াটা আজ কালকে লড়াই হবে, ওই মাঠটাই বসে আছে। তাহলে ওটা কখন হচ্ছে, কত কিনে ভিডিওটাই বেলাডুবুর আগে। কারণটা কি? এটার কারণটা হচ্ছে কালকে লক্ষ্মীকান্ত নডিয়া ওনাকে বার্তা দেওয়ার মধ্যে তাহলে বুড়া কাড়ার লড়াই দেখতে আপনারা পাবেন, নাই তো আর ক ঘন্টা পারে লড়াই আর কি, রাত পোহালেই সকালে মেলা, রাতটা পার হলে সকালে মেলা। তো দাদা একটা প্রশ্ন করেছিলাম আগে, যে বলছে আমাদের কিছু ভলান্টিয়ার লাগবে 15টা। তো দাদা একটু আমরা ক্ষমা করবো, শহরের ভিতরে যদি মাথা দেয় আসরে, আর যদি বাইরে তোমার আমাদের ধারগাঁও সরবরিয়া ইলার মজার ভিতরে যথাই ভাগাবে পয়সা পাবে, আর যদি আসরে মাথা না দেয় বাইরে ঘন্টা আমাদের 1 নম্বর ওটা টাইম মতই লাগবে। নমস্কার সুপ্রিয় দর্শক, তো আপনারা জানেন তো কালকে পয়লা আশ্বিন, তো বরাবর থানার অন্তর্গত সরবরিয়া গ্রামে বিরাট হাই ভোল্টেজ কাড়া লড়াই আছে। তো এইখানে পানু সিং এর কাড়া বড় থাকছে, আরো যে ফুসু সিং করেছে সরবরিয়া গ্রাম থেকে আসরটা, উনিও উপস্থিত আছে এইখানে, বা প্রাণকৃষ্ণ সিং এর ফুল বেটা আছে এইখানে। তো ভিডিওটা কি পারপাস হচ্ছে ওনাদের কাছেই আমি বক্তব্যটা তুলে ধরছি। তো তার আগে বলে রাখি, কোনো ব্যক্তি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বা এখানের কালকের আপডেট সবার আগে সবার প্রথম এই চ্যানেলের মাধ্যমে পাবেন। আর লড়াই যদি দেখতে চান তো আপনারা নিউ আমাদের পুরুলিয়া চ্যানেল, ওই চ্যানেলের মাধ্যমে আপনারা লড়াই দেখতে পাবেন। তো কাকা এই চ্যানেলের পক্ষ থেকে নমস্কার। নমস্কার। তো আপনাকে তো জানে চিনি সবাই, তার মধ্যে আপনার সম্পূর্ণ পরিচয়টা বলুন। আমার নাম প্রাণকৃষ্ণ সিং লায়া, বাড়ি ঝাড়গ্রাম, পোস্ট সরবরিয়া, অঞ্চলটা আমাদের লটপদা, বড়াবাজার থানা, জেলাটা আমাদের পুরুলিয়া। খুব সুন্দর ঠিকানা আপনার। তো এখন বর্তমান উপস্থিত কোথায় আছেন? এখন এই সরবরিয়ার মাঠে বসে আছে। সরবরিয়ার মাঠে মানে যে মাঠটাই আপনার কাড়া বড় আসছে, ওই যে মাঠটাই ওই কাড়াটা আজ কালকে লড়াই হবে, ওই মাঠটাই বসে আছে। তাহলে ভিডিওটা কখন হচ্ছে, কত কিনে ভিডিওটাই বেলা ডুবুর আগে একটু আছে, মানে বেলা ডুবে না এখনো, মানে ডুববে কে একটু পরে। তাহলে হঠাৎ আজ মাঠে ভিডিও হচ্ছে, তো এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে কালকে কাড়া মেলা। কালকে কাড়া মেলা আছে কি? তো আপনার 1 নম্বরে বড় আছে কি? আমার 1 নম্বরে প্রাইস কত আছে? 51,000। 51 প্রাইস। অফার তো কিছু আছে নাকি? অফার নাই, এটা আমার অবশ্য বড় দিয়ে আছে তো, অফার ফফার কিছু নাই, কিছু নাই। প্রাইস জিতে নিয়ে গেলে হইলো। এটা কোন মালিক জোড়া পাইছে? জোড়া পাইছে লক্ষ্মীকান্ত নডিয়া। নডিয়া। তো এই ভিডিওটার মাধ্যমে আপনি ওনাকে কিছু বার্তা দিতে চাইছেন কি? ওনাকে বার্তা দেওয়ার মধ্যে তার মানে ওনা যেমন জলদি নিয়ে আসে, আমরা তো মানে আমার একদম বুড়া কাড়া বটে, তো আমরা অবশ্য ওই 10টা বাজতেই আমাদেরটা আরম্ভ করবো আর কি বুড়া কাড়াটা। আর যদি ওর মধ্যেই টুকু মানে দর্শক আগে পৌঁছে যায়, তাহলে ওই দুটো একটা আগে ছাড়া যাবে, নয়তো বুড়াকেও জলদি ছাড়া যাবে। দর্শককে আমি বলছি যেমন অতি শীঘ্রই মানে ওরা মানে 9টা বাজতে যেমন সরবরিয়া গ্রামে মানে ওই মেলাকে উপস্থিত হয়, তাহলে বুড়া কাড়ার লড়াই দেখতে আপনারা পাবেন। নাই তো অবশ্য দেখা আমার বুড়া কাড়া বেশি রোদ হয়ে গেলে তো আর বুড়া রোদ সহ্য করতে পারবে না, এক বুড়া লোক, দাঁত টাঁত নাই, ধরো মাংস পিণ্ড না মেনে যাচ্ছে, তাও লাগা আবার বাতিলই করেছিল অবশ্য ডাক্তার, যে এটা তুমি কোনো বিধান করে দাও। তো আমি বলছি যে দেখো, আমি তো এটা বিকা কেনার জন্য নিই নাই, এটা লাগাবার জন্য যখন নিয়েছি বলি লাগতে লাগতে আমার যদি মরে যায় তো তার কোনো আফসোস নাই, আমি ওই জন্য লাগাবার জন্য নিয়েছি, ওই জন্য বলি মরতে আমি যদিটুকু ভালো সতেজ থাকে তাহলে আমি লাগাবো। তাহলে 1 নম্বর আপনার আছে এইখানে, তো 1 নম্বর যে প্রতিনিধি করছে লক্ষ্মীকান্ত মাহাতো, তো উনাকে এই কাড়াটার লড়াইয়ের ব্যাপার 1 নম্বরটার কিছু আপনি বলবেন কি, যে কেমন সিস্টেমে লড়াই হবে? লড়াইয়ের সিস্টেমটা মানে এখন তো পুরুলিয়া ডিস্ট্রিক্টটা গোটাই পুরাটাই প্রত্যেকটা দর্শক জানকারি আছে, তো জানকারি থাকলেও মানে ওই মানে 2টা রসিক আর একজন মালিক, মানে 3-3-6 থাকছেই, তখন আলো তার কাড়া লাগবে নাই। এবার মাথা দিয়া দির ব্যাপারটা, মাথা দিয়া দিটা অবশ্য ওনার গায়ে বলবো যে মানে মাথা দিয়া করাতে যেমন আসার ভিতরেই করাই। এবার আসার এই মাথা দিয়া দিয়ে প্রাইজের ব্যাপারটা একবার বলুন। আসরে মাথা দিয়া দিয়ে প্রাইজ, আসরে মাথা দিয়ে কাড়া হাত জিতলে প্রাইজ তো পুরো সম্পূর্ণ করে। এবার কমিটিটা যদি না মাথা দেয় তাহলে প্রাইজের ব্যাপারটা, কমিটিটা যদি ধরো নাই মাথা দেয় কি করে প্রাইজ, তাহলে সান্ত্বনা দিয়ে বিদায় করতে, তাহলে তো লড়াই হইলো না। আর যদি ধরো মাথা দেয় তাহলে তো লড়াই হইলো। যদি লাগতে বেরাই যায় তাহলে কোনো অসুবিধা নেই, মাথা দেওয়ার চেষ্টা ভিতরেই করতে। হ্যাঁ ভিতরে আছে, ওটা দেশ দুনিয়ার আইন বটে, শুধু আমার ব্যক্তিগত মানে আইন নাই।
তো এইখানে সবার জন্য এইখানে যে প্রাণকৃষ্ণ সিং এর ফুলবেটা আছে ওনার কাছেও দু চারটা বক্তব্য আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। তো দাদা নমস্কার। নমস্কার। আপনার আমার পরিচয়টা বলুন। আমার নাম লালু প্রসাদ মাহাতো, গ্রাম ধারগ্রাম, পোস্ট সরবাড়িয়া, অঞ্চল লটপদা, থানা বোরাবাজার, জেলা পুরুলিয়া, রাজ্য ওয়েস্ট বেঙ্গল। খুব সুন্দর ঠিকানা। তো প্রাণকৃষ্ণ সিং আপনার কে হয়? ফুল বাবা হয়। তাহলে এই লড়াই কালকে তো পয়লা আসিনে লড়াই আছে আপনাদের কাড়ার। আচ্ছা, তো ওই ব্যাপারে দু চারটা দর্শককে বা 1 নম্বর মালিকের যে জোড়া পাইছে ওনাকে কিছু বলুন। দেখো আমাদের আমরা তো প্রচুর থেকে বড় দিয়ে আছে কাড়াটা সরবরাহ আছে। তো এখানে প্রচুর দায় মাঠ একদম কমপ্লিট করে ফেলেছে। তো মানে আর ক ঘন্টা পাইরালি লড়াই আর কি, রাত পোহালেই সকালে মেলা, রাতটা পারালে সকালে মেলা। তো এখন জোড়া আমাদের তো হয়ে গেছে লক্ষ্মীকান্ত দার সঙ্গে মানমাজার নডিয়া। তো দাদা একটা প্রশ্ন করেছিলাম আগে, যে বলছে আমাদের কিছু ভলান্টিয়ার লাগবে 15টা। তো দাদা একটু আমরা ক্ষমা করবে, ওটা দিতে পারছি না, যেটা আমরা মহিলা আগে বলেছিলি যে 3জনকে 3টা বেচ দিব, ওইটা আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। আর মাথা দিয়া দিয়ে ব্যাপার দেখো, আসরের ভিতরে যদি মাথা দেয় আসরে, আর যদি বাইরে তোমার আমাদের ধারগাঁও সরবাড়িয়া ইলার মজার ভিতরে যথাই ভাগ হবে পয়সা পাবে। আর যদি আসরে মাথা না দেয়, বাইরে যদি যাই লাগে যায়, তাহলে কোনো দাম নাই। আর মাথা যদি কোনো কারণে না দেয় তো প্রাইস তো পাচ্ছেই নেই, ওটা আগে তো বলা আছে। আমাদের প্রত্যেকটা কাড়াই যেটা কমিটি যতলা কাড়া আছে 5-6টা, প্রত্যেকটা কাড়া যখন যদি মাথা দেয়, মাথা দিয়ে যদি হারিয়ে যায় তাহলে প্রাইজ পাবে, নাহলে মাথা না দিলে কোনো কাড়াই প্রাইজ দেওয়া হবে না। ওটা মানে কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত করা আছে। এইটা হচ্ছে আপনাদের সন্ধ্যাবেলার আপডেট। এটা সন্ধ্যাবেলার আপডেট। তাহলে এইখানে যে লড়াইটা ডাক দিয়েছে সরবেড়িয়া গ্রামের ফচু সিং, উনি এখানে সামনে উপস্থিত আছেন। ওনাকে ওই মেলার পারপাসে আমি কিছু জিজ্ঞাসা করছি। তো দাদা নমস্কার। নমস্কার। আপনার পরিচয়টা বলুন। আমার নাম হচ্ছে ফচু সিং লায়া, গ্রাম পোস্ট সরবড়িয়া, থানা বোরাবাজার, জেলা পুরুলিয়া। খুব সুন্দর ঠিকানা। তো এখানে আপনার কতগুলা কাড়া লড়াই আছে? মোটামুটি 7টা আছে, বুঝলি, 7টা আর একটা ডবল জোড় আছে। মানে 8টা। তো একবার যে অনেক তো ইউটিউব ছাড়া আছে, তার মধ্যে নতুন দর্শকদের ক্ষেত্রে একবার আপনি একটু বলে দেন 1 নম্বরে কে আছে? 1 নম্বরে ঝাড়গ্রাম প্রাণকৃষ্ণ সিং লায়া, বড় আছে। ওটা প্রাইস আছে 51,000। ওটা যে প্রতিদ্বন্দ্বী মালিক নডিহা লক্ষ্মীকান্ত মাহাতো। এবার 2 নম্বরে? 2 নম্বর আমারটা আছে ফচু সিং লায়া সরবাড়িয়া, ওটা আছে 31,000। আর 3 নম্বর দয়াল গোপ, ওটাই আছে 31,000। 4 নম্বর হরি সিং লাইয়া, ওটা আছে 21,000। আর 5 নম্বরটা আছে মানে ওনারই বটে, ওটা 10,000। আর বাকিটা ছোট গিলা 2,000 করে আছে, দুটোই 2,000 আছে। আর দয়াল গোপে যে বললেন 31,000, ওটা তো দু চান্স আছে। দু চান্স লাগাবো যদি ওয়ার মানে আরেকটা কত কথাকার মালিক পাইছে, ওটাই সামনেরই বটে, হড়ুমবিলের বটে। তাহলে এই মেলা মোটামুটি কতখানি শুরু হবে? দেখো এখন সেই মানে রোদের দিন তো, তাহলে ওই কাজটা ছোট নিয়ে আর ওই মানে জনটা আমাদের 1 নম্বর, ওটা টাইম মতোই লাগবে। মানে বেশিরভাগ দর্শক তো 1 নম্বরটা দেখার জন্যই আসে। হ্যাঁ, তো মোটামুটি ওটা ধরো ওই 10টা এরকম হবে। 10টা এরকম হবে। আর তার আগে কিছু হতে পারে। হ্যাঁ, তার আগে ছোট গিলা কাজটা যদি হয়ে পারে যায় তো ঠিকই আছে, বুঝলি। মোটামুটি শুরু করলে হবে এরকম হিসাবে দর্শক আসবে কেন? শুরু মোটামুটি দেখো ওই 8টা 8:30 আরম্ভ করতে হবে, 9টা আরম্ভ হবে কি আর কি। হ্যাঁ, 8টায় চেষ্টা করা যাবে। আর আমি এই কাড়া লড়াইয়ের নিয়ম কানুনটা একটু বলে দেন আপনি। নিয়ম কারণটা দেখো, মানে কাড়াকে মাথা দিতে হবে কাছরে, না কাড়াই মাথা দিলে তার ওটা মানে লড়াই বলে কোনো গণ্য আছে না। মানে লাগিয়ে যাক, লাগিয়ে ভাগাই দিয়ে ওটা প্রাইজ আমরা দিতে রাজি আছি, ওটা দিয়ে কোনো অসুবিধা হবে না, বুঝলে। আর দর্শককে বলছি আমি, মানে দর্শক যারা কাড়া প্রেমিক আছে যাতে ওনারা মানে ভালোভাবে আসে, আর যেমন মেলা দেখে যাই হোক যেমন ভাবে আসে, আর ওইভাবে যেমন ওরা ঘর আপসে যাও, এটাই বলছি আর কি। আর দর্শকের জন্য কোনো থাকছে নাকি? দর্শকের জন্য দেখো বেশি কিছু তার পারা যাবে না, জল ট্যাঙ্কি ট্যাঙ্কির ব্যবস্থা থাকবে। তাহলে আপনাদের এখন মোটামুটি মাছের কাজ কমপ্লিট হয়েছে? হ্যাঁ, মাঠের কাজ এখন কমপ্লিট। আর কিছু অসুবিধা নাই নাকি? না, আর কোনো অসুবিধা নেই। রাতে পোহালেই? হ্যাঁ, রাত পোহালে সকালেই লড়াই। বাহারের মালিক গুলো জনতা দ্বারা জোর পয়েছে আমাদের কাড়ার সঙ্গে, মানে 1-7 পর্যন্ত সেই দাদাগিরিকে বলা আছে যেন ওরা কাড়া লাইটুকু সামনাসামনি বাঁধে, যেমন ধরিয়ে না বাঁধে। কেন ওটা আনতে তখন অসুবিধা, তখন দর্শকদের হাউচাউ করে ফেলে, মানে গোলমাল করে ফেলে, কুই হটাপচা করে। তার জন্য একটু সামনাসামনি বাঁধে, যেমন জলদি আনতে ভালো হয়, যেমন ধরিয়ে না বাঁধে। যেগুলো মানে বাইরে কাড়া, যেগুলো আমাদের
কমিটির কাড়া 7টা তো সেই 7টার সঙ্গে যারা জোড়া পাইছে সেই তারা সেই মালিক গুলাকে বলবো দাদারা যখন পাশেই বাঁধে তোমার ধৈর্য নাই বাঁধে, তাহলে দর্শক গোটাই অধৈর্য হয়, যখন আনতে দেরি হয়ে যায় না সেই জন্য ওই সামনাসামনি কাড়া বাঁধবে, কোনো অসুবিধা নেই, বাঁধাতে তার জায়গা আছে, বন জঙ্গলে তো আছে উত্তর দক্ষিণ সব দিকে। হাওড়ার জেলা আমাদের সকালে তো এখানে লোক থাকবে কি ভরে, ওরা তো রাইতে নামাবে, তো ভরে তো লোক থাকবে, ওরা জন দিয়ে প্লাস পাবে, ইয়া করে নিবে, আমাদের কোনো বাঁধার ত্রুটি নেই। তো ওই গেটের যদি আমাদের আসবে কাড়া কমিটির কাড়া সেই গেটলার দিকে যেমন না বাঁধে একটু ওইদিকে করে বাঁধে, বাঁধার বহুত জায়গা আছে, দক্ষিণ দিকে বাদ দিয়ে দিলে হলো, সব দিকে রাখার ইয়া করা আছে। আর এই উত্তর দিকে বাঁধিয়ে দিলে হলো। নমস্কার বন্ধুরা, ভিডিওটা বেশি লম্বা করছি না, এই রাত পোহালাই তো আপনারা এইখানের মেলা দেখতে পাবেন সরবড়িয়া আসরে। তো সব কমপ্লিট হয়ে গেছে আর আসর তো প্রায় কমপ্লিট হচ্ছে, ভিডিওর মধ্যে আমি তুলে ধরছি। তো এই ভিডিওর মধ্যে আমার বা এনাদের কিছু যদি কথার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকেন অবশ্যই ক্ষমা করে দিবেন। নমস্কার। আপনারা দেখছেন তো এনাদের আসর পুরা কমপ্লিট হয়ে গেছে। এই দিকটা দেখুন, এই দিকটা পূর্ব দিকে, এই দিকে একটা গেট আছে, এই দিকটা হচ্ছে উত্তর দিক, এই জঙ্গল সাইডে, ডুঙ্গরি সাইডে। আমি এবার জুম করে দেখান দিচ্ছি, এই দিকটা হচ্ছে পশ্চিম দিকে, এই দিকে ওইখানে একটা গেট আছে। আপনাদের এইখানে সম্পূর্ণ মেলা বা এই বেড়া কমপ্লিট হয়ে গেছে। এই দিকটা উত্তর দিকে দেখুন, এইখানে একটা গেট আছে, এইখানটা স্টেজটা হবে, এইখানটা পুরো কমপ্লিট হয়ে গেছে। ভিডিও সমাপ্ত করছি, নমস্কার।